তো সকাল সকাল গোপাল এবং রাধা মাধবের সেবা দেওয়া আমার হয়ে গেছে। আর গোপাল এবং রাধা মাধবের সেবা দেওয়ার পর আমি চলে আসি রান্নাঘরে। তো সকালের রান্নাটা, দুপুরের রান্নাটা, রাতের রান্নাটা সবটাই কিন্তু আমি একই সাথে সকালবেলাতেই করি, কারণ সারাদিন আর সেইভাবে করে হয়ে ওঠে না। তো সেই জন্য দেখো রান্নাঘরে চলে এসেছি। আর এখন আমি যেটা করব, ডাল সেদ্ধ বসাবো। তো মটর ডাল নিয়ে নিলাম কিছুটা পরিমাণ। তো মটর ডাল সেদ্ধ করে নেব এবং সেটা করব থোড় দিয়ে। তো প্রথমে একটুখানি লবণ দিলাম, লবণ দিয়ে আর একটুখানি সামান্য 2-4 ফোঁটা তেল দিয়ে আমি এটাকে সেদ্ধ করতে দেব। তো তেলটা আমি কেন দিই, তেল দিই এই কারণে, কারণ অনেক সময় আমার যেটা হয় সিটি দিতে গেলে সেটা বেরিয়ে আসে, তো তেল দিলে সেটা দেখি হয় না। তো সেই জন্য 2-4 ফোঁটা তেল দিয়ে এর ভেতর, তো সেটা দিয়ে দিলাম এবং দিয়ে এটাকে সেদ্ধ বসাবো। তো ধীরে সুস্থেই করছি। আর দেখো সেদ্ধটা বসিয়ে দিলাম। আর এরপরে আমি থোড়টাকে কেটে নেব। তো থোড় দিয়ে ডাল করব। তো আগে যেটা করতাম, থোড়টা পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করতাম, কিন্তু এখন যেটা হয় থোড়টা আর কুচিয়ে কাটা হয় না, কারণ বটিতে কাটাটা একটু সমস্যার হয়ে দাঁড়ায়। তো সেই জন্য আমি ডালেই দিয়ে দিই। তো একসাথে দুটো কাজ হয়ে যায়, ডালটাও খাওয়া হয়, থোড়টাও খাওয়া হয়। তো সেই জন্য ডালে দিয়ে দেবো ছোট ছোট করে বা চাক করে কেটে। তো দেখো থোড়টা আমি ছাড়িয়ে নিলাম। তো থোড় চাকু দিয়ে কাটা কিন্তু একটু সমস্যাই, কারণ এটা শক্ত হয় একটু। অনেক আছে যেগুলো নরম হয়, সেগুলো কাটা একটু সুবিধাজনক, কিন্তু এইটাও দেখছিলাম একটুখানি শক্ত ছিল। তো যাই হোক, কিছু করার নেই, সেইটাই কেটে আমি ডালে দিয়ে দেব। ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে, তারপর ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর থোড়টাকে দিয়ে আবার ডালটাকে সেদ্ধ করিয়ে তারপরে ফোড়ন দেব। তো এইভাবে ডালটা আমি করি। তো সকালে রান্নাবান্না বলতে সকালের ডালটাই বেশিরভাগ করা হয়, কারণ আমাদের যেহেতু 3 বেলাতেই ভাত খাওয়া হয় বেশিরভাগই। তো সেই জন্য ডালটা আমাদের থাকেই, তার সাথে সবজি থাকে, তরকারি থাকে। তো যখন যা থাকে সেইটাই করা হয়। আবার অনেক সময় দেখা গেল ডাল এক নাগাড়ি খেতে খেতে ভালো লাগছে না, তখন হয়তো আবার অন্য কিছু করা হয়, কিন্তু ডালটা মোটামুটি প্রতিদিনই করা হয়ে থাকে। তো যাই হোক, থোড়টাকে কেটে জলে রাখছিলাম, নাহলে এগুলো একটু কালো কালো হয়ে যায়। তো থোড় কেটে কিন্তু জলে রাখতে হয়। তো এটাকে জলে রাখছিলাম। আর এইগুলো করতে করতে যেটা হয়, আমার একটু পরপর খিদে পেয়ে যায়। তো এটা স্বাভাবিক, হয় সবারই হয়তো। তো যাই হোক, এই থোড়টাকে কেটে তারপরে বাকি টুকটাক কাজ করছিলাম। আর তারপরে ভাবলাম কিছু খেয়ে নিই, কারণ না খেয়ে আর কাজ করা সম্ভব নয়। তো সেই জন্য দেখো কিছুটা ড্রাই ফ্রুট নিয়ে নিলাম, খেজুর নিয়ে নিলাম কয়েকটা। এবং মেয়েকে যেটা আমি করে দিয়েছিলাম আজকে, সেটা হচ্ছে ব্রেড পকোড়া মানে অল্প তেলে ভাজা ব্রেড পকোড়া যাকে বলে, ডুবো তেলে নয়। তো আমি কিন্তু আমার মেয়েকে প্রতিদিনই কিছু না কিছু করে দিই। দোকানের খাবার খুব কমই দেওয়া হয়, দোকানের বিস্কিট বা কেক এই জাতীয় জিনিস দেওয়া হয়, তাছাড়া কিন্তু সেইভাবে কিচ্ছু দেওয়া হয় না। বাড়িতেই প্রতিদিন কিছু না কিছু করে দিই। তো সেটাই আজকে করে দিয়েছিলাম, এই ব্রেড পকোড়াটা। তো মেয়েকে দেওয়ার পর কিছুটা ছিল, সেটাই আমি এখন খাচ্ছি। আর এই খাওয়া দাওয়া করার পর তারপরে 1 গ্লাস জল খেয়ে তারপরে আবার রান্নার কাজে লেগে গেলাম। তো 3 বেলার রান্না করে নেওয়ার পর তারপরে খাওয়া দাওয়া করলাম। আর রান্না করার সাথে সাথে হাজব্যান্ডের লাঞ্চটাও একবারে রেডি করে দিয়েছি। তারপর হাজব্যান্ড অফিস চলে গেল। আর তারপরে আমি যেটা করছি, জামা কাপড় কয়েকটা ইস্ত্রি করার দরকার, মানে আয়রন করার দরকার, আমরা বলি ইস্ত্রি করা। তো যাই হোক, এক একজন এক এক কথা বলে, এক এক ভাষায় ব্যবহার করে থাকে, তো আমরা বলি ইস্ত্রি করা। তো যাই হোক, আয়রন করছিলাম জামাগুলো, তো অফিসেরই পরার জন্য। তো করা হয়নি দুদিন থেকে, করব করে আর করাই হচ্ছিল না। তো সকালবেলা রান্না করার পর আর কিছু করতে ইচ্ছে করে না, মনে হয় শুধু রেস্টই নিই। তো যাই হোক, সেটা দেখলাম না করলেও হয় না, করে রাখি। তো জামা দুটো ইস্ত্রি করে রেখে দিচ্ছিলাম। তো জন্মাষ্টমীতে চলেই আসলো, আর মাত্র 2 থেকে 3 দিনের অপেক্ষা, আর তারপরেই জন্মাষ্টমীর উৎসব। তো সবাই আশা করছি গোপালের জন্য কেনাকাটা শুরু করে দিয়েছে। অনেকের হয়তো কেনাকাটা কমপ্লিট হয়েও গেছে, কিন্তু সত্যি কথা বলতে এখনও পর্যন্ত আমি সেইভাবে কিছুই করিনি গোপালের জন্য, রাধা মাধবের জন্য। তো আজকে ভাবছি কাজটা শুরুই করতে হবে, কেননা কিছু না হোক অন্তত অল্প কিছু হলেও তো করতে হবেই।
তো সেই জন্য আমি যেটা করব এখন, যে পোশাক আমি, তোমরা সকলেই হয়তো জানো আমি রাধা মাধবের গোপালের পোশাক নিজেই বানাই, দোকান থেকে খুব একটা কিনেই না বলতে গেলে। কারণ সত্যি কথা বলতে দোকানের পোশাক আমার সেইভাবে পছন্দ হয় না। আমার মনে হয় নিজে বানিয়ে দিলেই সেটা বেশি ভালো লাগে। তো সেই জন্য আমি যেটা করি, বাড়িতেই বানাই, নিজের হাতে সেলাই করে গোপাল রাধা মাধবের পোশাক আমি বানিয়ে থাকি। আর রাধা মাধবের যত পোশাক আছে সমস্তটাই কিন্তু আমি নিজে বানিয়েছি, এখনও পর্যন্ত কিচ্ছু কেনা হয়নি। তো যাই হোক, সেই জন্য এই যে একটা বক্স বের করলাম, সেখানে গোপালের শীতের পোশাক, রাধা মাধবের শীতের পোশাক থাকে, কিছু পুরনো পোশাক থাকে যেগুলো ব্যবহার করা হয় না, এবং থাকে এই যে এই ধরনের কাপড়গুলো যেগুলো দিয়ে আমি রাধা মাধব গোপালের পোশাক বানিয়ে থাকি। তো প্রথম যে শাড়িটা বের করলাম, তো এগুলো শাড়ি, এগুলোর থেকেই আমি রাধা মাধব গোপালের পোশাক বানিয়ে থাকি। তো প্রথম এটা বার করলাম, এটা সাদা এবং লাল দিয়ে। তো সাদার মধ্যে লাল পাড় আছে, আবার লালের মধ্যে সাদা পাড় আছে। তো আমি যেটা করব, ইচ্ছে হচ্ছিল এই বছর আর হলুদ পোশাক পরাবো না, এবার সাদা পোশাকই পরাবো, সাদা লালের কম্বিনেশনে। তো সেই জন্য এটা বের করলাম, এটা দিয়ে জন্মাষ্টমীর পোশাকটা আমি বানাবো গোপাল এবং রাধা মাধবের জন্য। তো সেটাকে বের করে রাখলাম, এটাকে পরে আমি কাটিং করে রাখবো। তো কাটিং করতে হবে। আর হ্যাঁ, অনেকে হয়তো বলবে যে তার ভিডিও দিও, তো সেই ভিডিও আমি দিতে পারবো না, কেননা আমি যেটা করি, রাধা মাধব বা গোপালের জন্য পোশাক যখন বানাই তখন কিন্তু আমি কোনো রকম মাপ নিয়ে বানাই না। আমি নিজের আন্দাজ অনুযায়ী এবং বানাতে মনে হয় যে এইরকম করে বানাবো, সেই রকম করে বানাবো। তো বানানোর আগে সেই রকম প্ল্যানিং থাকে না যে কি করব না করব, তো বানাতে একটা না একটা কিছু হয়ে যায়। তো সেই জন্য আর আলাদাভাবে ভিডিও দেওয়া সম্ভব নয়। তো বানানো হয়ে গেলে অবশ্যই আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর এইদিকে দেখো আরও একটা শাড়ি আছে, এটা হচ্ছে নীল এবং গোলাপি রঙের শাড়ি। তো এইটা আপাতত রেখে দিচ্ছি, এটা দিয়ে যদি সম্ভব হয় তো রাধা অষ্টমীতে আমি পোশাক বানাবো। তো দেখা যাক কতদূর সম্ভব, আগে এটা বানিয়ে নিই, তারপরে সেটা বানাবো। তো একদিন মোটামুটি লেগে যায় আমার ড্রেস বানাতে। তো এখন জানি না কতদিন লাগবে, কারণ একভাবে বসে থেকে কাজ করাটা একটু অসুবিধার হয়। তো সেই জন্য দেখো এটা রেখে দিলাম। আর এই দিকে লাল এবং সাদা দিয়ে যেটা শাড়িটা নিলাম সেইটা দিয়ে বানাবো। তো রাতের দিকে এটা আমি কাটিং করে রাখবো এবং আগামী দিন সেলাই করতে শুরু করব। তো দেখা যাক একদিনে হয় কিনা। এবং শুধু যে ড্রেস বানাবো সেটা নয়, আরও অনেক প্ল্যানিং আছে করার, টুকটাক অল্প স্বল্পর মধ্যে। তো সবটাই শেয়ার করব তোমাদের সাথে। তো তোমরা দেখো। তো যাই হোক, এইদিকে সমস্ত কাজ করে সব কিছু রেডি করে এখন আমি যেটা করব, একটুখানি রেস্ট নেব, তারপরে আবার দুপুরের ভাত রান্না করতে হবে, আর তারপরে খাওয়া দাওয়া করব। মেয়ে বাড়ি আসবে, মেয়েকে খাওয়াবো, তারপরে ঘুমাবো। তো আপাতত কোনো রকম কাজ নেই, শুধুমাত্র ভাতটা বসাবো, এইটুকুই। তো যাই হোক, এখন একটুখানি রেস্ট নেব, ঘুমাবো না, শুধু রেস্ট নেব। আর এই হচ্ছে আমার আজকের একটা ভিডিও, আমি কি করি না করি বা কী করছি জন্মাষ্টমীর প্রিপারেশান, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, রাধে রাধে।